আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত বেশ কয়েকটি ক্লাসে প্রথম অধ্যায়ের মূলদ অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যতগুলো প্রবলেম ছিল সবগুলো প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি এবং উদাহরণে যে কয়টা প্রবলেম ছিল সেগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকে মূলত আমি তোমাদের সামনে হাজির হয়েছি 1.2-এর দশমিক ভগ্নাংশগুলোকে অর্থাৎ ভগ্নাংশের কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার জন্য। আমি আশা করছি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। কোনো একটা বিষয় যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় তোমরা বারবার শোনার চেষ্টা করবে, তাইলে আশা করি বুঝে চলে আসবে। এরপরেও যদি বুঝতে না পারো অবশ্যই তো আমাকে কমেন্টে জানানো যাবে, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তাহলে আমি মূলত আজকে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে আর প্রশ্নমালা বা অনুশীলনীর কথা যদি বলি, অনু 1.2 আর পৃষ্ঠা নং 9 এই জায়গা থেকে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু করে মনোযোগ দিবা, তাহলে আমি যাই আলোচনা করি না কেন তোমাদের কাছে সহজেই বুঝে আসবে। চলে আসো, তাহলে আমরা এখানে কি আছে সেই বিষয়টা একটু চেষ্টা করি। এখানে যেই প্রশ্নটা আছে 1 নম্বর উদাহরণ 1-এ 26.5225 এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো, এটা দেওয়া আছে। তার মানে কি 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা শুরু করতে পারি। এখানে 26.2525 আমরা জানি বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি এইদিকে প্রথমে কি করতে হয়, একটা টান দিয়ে দিতে হয়। ওকে দিলাম। যখন কোন একটা সংখ্যা পূর্ণ ছিল, এই ধরনের 2, 5, 1, 3, তখন আমরা কি করতাম, এদিক থেকে জোড়ায় রাখ দিতাম। আর কোন একটা থাকলে সেখানে আলাদা থাকতো। এরকম দশমিক ভগ্নাংশে একটু করে খেয়াল করতে হবে, দশমিকের পূর্ববর্তী অংশটা এদিক থেকে জোড়ায় হবে আর দশমিকের পরবর্তী অংশটা এদিক থেকে জোড়ায় নিতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। কোনো কারণে যদি এখানে এরকম হইতো 26.5225 কোনো করে এখানে আরেকটা 4 আছে, তাহলে সেক্ষেত্রে দশমিকের পূর্ববর্তী অংশে এদিকে আমরা এইভাবে জোড়ায় করে নিলাম। ওকে, এদিকে যাওয়ার সময় 1 জোড়া 2 জোড়া, এখানে তো আবার 4টা আলাদা রয়ে গেল, তখন সেক্ষেত্রে একটা শূন্য দিয়ে নিচ থেকে এটাকে জোড়ায় করে নিব, গেল একটা। এরপরে যদি এটা আবার এই টাইপের হইতো 26, মনে করো এখানে একটা 4 আছে, এইভাবে আছে 5225, আমরা এটা এদিক থেকে যাই জোড়ায় করে ফেললাম, এটা এদিকে আসলাম আর এটা আলাদা থাকবে। এই আমি সবগুলো ক্যাটাগরি এখানে দেখানোর চেষ্টা করেছি জোড়ায় ভাগ করার ক্ষেত্রে। তো এইভাবে করে তোমরা প্রথমে কি করে নিবে, জোড়ায় এগুলোকে উপর দিয়ে দাগ দিয়ে দিবে। এবার আসো এই 26 এর আশেপাশের পূর্ণবর্গ সংখ্যা কত দেখতে হবে, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। তোমরা এগুলো জানো, আমি সবসময় এইভাবে সাজেস্ট করি যে আমি 1 স্কয়ার ইকুয়াল টু 1, 2 স্কয়ার ইকুয়াল টু 4, 3 স্কয়ার ইকুয়াল টু 9, 4 স্কয়ার ইকুয়াল টু 16, আর 5 স্কয়ার ইকুয়াল টু 25, 6 স্কয়ার ইকুয়াল টু 36। দেখো, তাহলে এই জায়গায় আমার আছে কত, 26। আমি 26 কোথায় পাচ্ছি, এই জায়গায় 25 এর পরে। তাহলে আমাকে নিতে হবে কত, 25। আমি 36 নিতে পারবো না, কারণ আমার 26 আছে, এটা ওভারকাম করে নেই। তাহলে 25 নিতে হবে। দ্যাট মিনস আমি 25 নিলাম। এই 25 এর বর্গমূল কত, 5। এগুলো আমরা এইভাবে শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করো। 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর 36 এর বর্গমূল হচ্ছে 6। 25 পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 5।
16 পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 4, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 3, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 1, 1 পূর্ণবর্গ সংখ্যা, 1 এর বর্গমূলও হচ্ছে 1। এইভাবে করে আমরা এগুলো শিখিয়েছিলাম। তো এখানে 25 টা আমরা বসিয়েছি, 25 এর বর্গমূল হচ্ছে 5, এই 5 টা আমরা কোথায় বসাবো? এই জায়গায়। ওকে, চলো আসো নেক্সট। এবার আমাদেরকে যেটা করতে হবে, একটা থেকে একটা বিয়োগ করে নিতে হবে। নাও 6 থেকে 5 চলে গেলে আর কত? 1, 2 থেকে 2 চলে যাবে, শূন্য আর কিছু বসানোর দরকার নেই। এইবার আমাকে এই পরবর্তী জোড়াটা নামাইতে হবে। এখানে একটা শূন্য আছে, এই সরি এখানে একটা দশমিক আছে, দশমিকটা ঠিক এই জায়গায় বসে যাবে। পরবর্তী জোড়াটা নামালে এটা 5 আমরা এটা নামিয়ে দিলাম। এরপর আমরা জানি এদিকে করে টান দিতে হয়, দিলাম। এই 5 এর ডবল এখানে আসবে, 5 এর ডবল কত? 10, 5 এর ডবল 10। এইবার এই 10 এর অর্থাৎ 1 0 এর পাশে কিছু একটা বসিয়ে সেটা দিয়ে এটাকে গুণ করে এটা কাছাকাছি বাইরে আশেপাশে নিয়ে আসতে হবে। চলো আমরা 1 বসালাম, 1 দিয়ে গুণ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 1 1 1 0 0 101 দাঁড়াচ্ছে। আবার 2 বসিয়ে দেখি একটু, 1 0 1 0 2 বসালাম, 2 দিয়ে গুণ, তাহলে কত হয়? 4 0 2 204 হচ্ছে। 204 152 থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং এটা আমরা দিতে পারবো না। এখানে আসি, আমাদেরকে এটাই দিতে হবে, 101। 101 কত বসিয়েছিলাম? 1 বসিয়েছিলাম, 1 দিয়ে গুণ করেছিলাম। ওকে, চলো আসি বিয়োগ করে নাও। বিয়োগ করলে কি হয় দেখো, বিয়োগ করলে 2 থেকে 1 চলে গেলে আর কত? 1, 5 থেকে 0 গেলে 5ই হবে, 1 থেকে 1 গেলে তো আর কিছুই থাকতেছে না, 0। তাহলে আমরা এত পেয়ে গেলাম। এরপরে পরবর্তী জোড়াটা নামাবো আমরা। পরবর্তী জোড়াটা কত? 25। ওকে, 25 নামিয়ে দিলাম। এবার আসো, এটার ডবল আমরা এখানে লিখবো। তবে এই ক্ষেত্রে নরমাল যে আমরা বর্গমূল নির্ণয় করেছি তার সাথে একটু করে ব্যতিক্রম আছে। নরমাল বর্গমূলে এখানে তো আর দশমিক থাকে না, তাহলে স্যার এখানে আমাকে কি করতে হবে? এখানে তোমাকে মাথায় রাখতে হবে এই দশমিকটা আমরা কাউন্ট করবো না এখানে ডবল আনার সময়, অর্থাৎ এটা 5.1 নয়, এটা 51 কাউন্ট করে আনতে হবে। তাহলে 51 এর ডবল কত? 51 এর ডবল কত? 2 10, নাকি? তাহলে দাঁড়াচ্ছে 1 0 2, এরকম দাঁড়াচ্ছে। ওকে, এবার আমাকে কি করতে হবে? এই 1 0 2 এর পাশে কোন একটা অঙ্ক বসাতে হবে এবং সেই অঙ্ক দিয়ে পূর্ণ সংখ্যাটিকে গুণ করার পর এই অংশটা অর্থাৎ এই সংখ্যাটা অথবা এর কাছাকাছি সংখ্যা পেতে হবে। ওকে, চেষ্টা করি আমরা। 1 0 2 এর পাশে আমরা 4 বসালাম, 4 দিয়ে গুণ করলাম, কত হয় দেখে তো? 4 4 গুণ করলে কত হয়? 16, হাতে কত? 1, 4 2 8, 18 কত? 9, 4 0 0 1, হ্যাঁ 4 0 0, 4 1 4, 4 শত কত হচ্ছে? 96 হচ্ছে। আচ্ছা, দ্যাট মিন্স এটা সরি 4 শত বলে 4000, আর এটা হচ্ছে 5000, আরো যাইতে পারে। দেখি আমরা আরো একবার চেষ্টা করে দেখি। এইবার 1 0 2 এর পাশে 5 বসিয়ে দেখি, 5 গুণ করো, 5 5 কত হয়? 25, হাতে কত? 2, 5 2 10, 10 আর 2 কত হয়? 12, 12 আর 2 বসলো, হাতে কত? 1, 5 0 0 একটা বসে গেল। ওকে, 5 1 5 মিলে গেল মনে হয়, 5 1 5 1 2 5, 5 1 2 5। আমরা কত বসিয়েছিলাম? 5 বসিয়েছিলাম, কত দিয়ে গুণ করলাম? 5 দিয়ে গুণ করলাম। টোটাল সংখ্যাটা কত দাঁড়ালো? 5125। ওকে, মাইনাস করে দাও। মাইনাস করলে কত হয়? 0 হয়। দ্যাট মিন্স আমাদের এটা কি হয়ে গেল? মিলে গেল। তাহলে লিখে দাও নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 5.15। তাহলে নরমাল বর্গমূলের সাথে এখানে তেমন একটা ডিফারেন্স নাই। যে ডিফারেন্সটা সেটা প্রাথমিক অবস্থায় আমরা বলে দিলাম 26.525। এটার ক্ষেত্রে উপরে যে দাগগুলো দিলাম সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল। আমরা বলেছিলাম দশমিকের পূর্ববর্তী অংশটা নরমালে যে বর্গমূল করতাম সেই অনুসারে দাগ দিতে হবে, অর্থাৎ এদিক থেকে আসবে, এই দুটোর উপর দিল, এরপর আবার থাকলে আবার এইভাবে যাবে। আর দশমিকের পরের অংশটা এদিক থেকে দাগ দিয়ে যেতে হবে জোড়া জোড়ায়, প্রথমে এই দুটা, তারপরে এই দুটা, তারপর এইভাবে যাবে। ওকে,
যদি এখানে কোনো একটা খালি থাকে, মনে করো এখানে আর একটা 4 ছিল অঙ্ক, সেটার পাশে একটা শূন্য দিয়ে জোড়া করে নিতে হবে, এইভাবে আমরা বলছিলাম। আর এদিকে যদি খালি থাকে সেটা একটাই অঙ্কই, সেটাই একটাই খালি থাকবে। ওকে, এরপরে আমরা কি করলাম, এই 26 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, 25 পূর্ণবর্গ সংখ্যা। আমরা 25 টা লিখলাম, 25 এর বর্গমূল হচ্ছে 5, সেটা লিখলাম, বিয়োগ করে নিলাম, 1 আসলো, এই দশমিকটা এখানে বসিয়ে দিলাম, এই জোড়াটা জাস্ট নামিয়ে দিলাম, 152 হলো। এরপরে এই 5 এর ডবল এখানে 10 আনছিলাম, 10 এর পাশে 1 লিখে 1 দিয়ে গুণ করলে 101 হয়। আমরা 1 বসিয়েছিলাম, 1 দিয়ে গুণ করেছিলাম, এরপর একটা থেকে একটা বিয়োগ করলাম, এখানে 51 আসলো 51। পরবর্তী যে জোড়া সেটা 25, সেটা লিখলাম। ওকে, 5 1 2 5 হয়ে গেল। আর এখানে 5.1 এটা যখন এখানে ডবল হয়ে আসবে, আমরা বলছিলাম দশমিকটা থাকবে না, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেটার দ্বিগুণ এখানে আসবে। দশমিক বাদ দিলে যে কত দাঁড়ায়, 51 51। 51 এর ডবল কত, 102। 102 এর পাশে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করলে এই 5125 এটা মিলে যায়। এইভাবে আমরা কি করলাম, এই বর্গমূলটা কি করলাম, সলভ করলাম, এই প্রবলেমটা সলভ করলাম। চলে আসো আমরা এবার নেক্সট আরেকটা প্রবলেম 2 নম্বর উদাহরণ করার চেষ্টা করি। উদাহরণ 2টা একটু করে দেখাবো তোমাদেরকে। উদাহরণ 2, পেজ নাম্বার 21, অর্থাৎ 9 নাম্বার পেজে। উদাহরণ 2 এ কি দেওয়া আছে, 0.002916 এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো। আশা করি তো বুঝতে পারছো। এটা কি করবো তাহলে, প্রথমে 0.002916 লিখে নিলাম, এরপর এদিকে আমরা একটা টান দিয়ে দিলাম। ওকে, আমরা বলেছিলাম দশমিকের পরবর্তীতে এদিক থেকে জোড়া জোড়া যাবে, তাহলে এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে আরেকটা জোড়া, এই দুটো মিলে আরেকটা জোড়া, মিলে গেল সব জোড়া। এবার আমাকে শুরু করতে হবে, শুরুতে আমার দশমিক আছে, সুতরাং দশমিকটা জাস্ট এখানে বসে যাবে, দশমিকটা জাস্ট বসে যাবে। ওকে, এইবার দেখো প্রথমে এক জোড়া, দুটোই শূন্য, দুটোই কি শূন্য, তাহলে প্রথম জোড়াতে আমি কোনো কাজ করতে পারছি না, এক কথায় আমাকে দ্বিতীয় জোড়াটা কাউন্ট করতে হচ্ছে, এতটুকু পর্যন্ত কাউন্ট করতে হচ্ছে। একই সাথে যদি 2 জোড়া নিয়ে কাজ করলে তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। আমি আবারও বলছি, প্রথম এক জোড়ায় কি আছে, দুটোই শূন্য আছে। প্রথম এক জোড়া যদি 4 থাকতো, 8 থাকতো, 10 থাকতো, এরকম কিছু একটা সংখ্যা থাকতো, তাহলে প্রথম জোড়া নিয়ে আমরা কাজ শুরু করে দিতাম। এর কাছাকাছি পূর্ণবর্গের সংখ্যা কোনটা আছে সেটা বসিয়ে আর বর্গমূল, এইভাবে কাজ শুরু করে দিতাম। কিন্তু প্রথম জোড়াটা কি আছে, প্রথম জোড়াটা দুটোই শূন্য, অর্থাৎ প্রথম জোড়াটা শূন্য, সেটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারছি না। সেক্ষেত্রে প্রথম দুটো জোড়াকে একসাথে কাউন্ট করতে হচ্ছে, অর্থাৎ 0 0 2 নয়, এই 2 জোড়াকে একসাথে নিয়েই কাজ করতে হচ্ছে। এরকম যদি প্রথমে একসাথে 2 জোড়া নিয়ে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে এখানে একটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। ওকে, এবার এখানে আমরা পেয়ে গেলাম কত, 29। তাহলে ওই আগের মতোই আমাকে 1 স্কয়ার ইকুয়াল টু 1, 2 স্কয়ার ইকুয়াল টু 4, 3 স্কয়ার ইকুয়াল টু 9, 4 স্কয়ার ইকুয়াল টু 16, 5 স্কয়ার ইকুয়াল টু 25, 6 স্কয়ার ইকুয়াল টু 36। আমার 29 এর মধ্যে আমি এই 25 অর্থাৎ 25 এখানে পাচ্ছি। তাহলে এই 25 পূর্ণবর্গ সংখ্যা, এটা লিখলাম, 25 এর বর্গমূল 5, এটা এখানে লিখলাম। ওকে, এবার মাইনাস করে দাও, 9 থেকে 5 গেলে কত, 4, 2 থেকে 2 গেলে 0, আর বাকিটা তো শূন্যই, দিলেও যা না দিলেও তা। এবার এখানে টান দিতে হবে, আমাদের কি করতে হবে, এই 0.05 এখানে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটা দ্বিগুণ এখানে আমাকে আনতে হবে। আমি যদি এই 0.05 এর এই দশমিক বাদ দিয়ে দিই, তাহলে 005 হয়, 005 আর 5 একই কথা, তাহলে 5 এর দ্বিগুণ কত, 5 এর দ্বিগুণ হচ্ছে কত, 10, 10। এবার এই 10 এর পাশে সামথিং কিছু একটা বসাতে হবে। 10 এর পাশে যদি আমি 1 বসাই, খেয়াল করো, যদি
এক বসাই, এক দিয়েও গুণ করি, কত দাঁড়ায় 101। সরি, আমরা এখানে এটা তো নামাই নাই, নামিয়ে দিলাম এক জোড়া। তাহলে 416 এখানে আছে 101, একটু বড় দেওয়া যেতে পারে। তাহলে 2 3 এভাবে চেক করতে হবে, 2 3 4 এভাবে তোমরা চেক করে নিবা। 4 দিয়ে যদি আমরা চেক করি, 4 4 কত 16, হাতে কত 1, 4 এ 0 0 একটা বসে গেল, 4 একে 4, 4 বসে যেমন হয় মিলে যাচ্ছে। দ্যাট মিন্স আমি যদি 4 বসাই, 4 দিয়ে গুণ করি, তাহলে এটা 416 হয়, মিলে যায়। এই তো এটা আসলে শুধু যে বুঝার বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথমে আমরা একসাথে 2 জোড়া নিয়ে কাজ করি, এই কারণে আমাদেরকে এখানে একটা শূন্য দিতে হয়। আমি আবার একটু করে রিভিউ করে দিচ্ছি। আমরা তো এটা লিখে নিলাম ধারাটা, লেখার পর এই দশমিকের পরবর্তী অংশে প্রথম এক জোড়া, দ্বিতীয় এক জোড়া, তৃতীয় এক জোড়া, জোড়ায় জোড়ায় ভাগ করে নিলাম। আমি আবার বলছি, এদিক থেকে আসবে না, এদিক থেকে যাবে। ওকে, এরপর আমরা কি করলাম, এই 0 দশমিক অর্থাৎ দশমিকটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখানে প্রথম এক জোড়ায় দুটো শূন্য আছে, আমি কোনো কাজ করতে পারছি না, সেই ক্ষেত্রে প্রথম 2 জোড়া নিয়ে কাজ করতে হচ্ছে। প্রথম 2 জোড়ায় কত আছে 29। আমরা বলছি একসাথে 2 জোড়া নিয়ে কাজ করতে গেলে এখানে একটা শূন্য দিতে হবে, দিয়ে দিলাম। এরপরে 29 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, আমরা 25 লিখলাম। 25 এর বর্গমূল কত 5, আমরা 5 লিখলাম। 29 থেকে 25 মাইনাস করলে 4 হয়, এই 16টা আমরা নামিয়ে নিলাম, অর্থাৎ এই পরবর্তী জোড়াটা আমরা নামিয়ে নিলাম। এরপরে এখানে যে 0.05 আছে, আমরা বললাম দশমিক বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এর দ্বিগুণ আমাদেরকে এখানে আনতে হবে। তাহলে এখানে 5 ছিল, 5 এর দ্বিগুণ কত আসতো 10। এইবার আমরা কি করলাম, এই 10 অর্থাৎ 10 এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করলে 416 হয়। 416 4 বসিলাম, 4 দিয়ে গুণ করলাম, বিয়োগ করলে কত হয় 0। এই তো হয়ে গেল নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল তোমরা লিখে নাও, নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 0.054, 0.054। এই তো হয়ে গেল। মূলত আমরা এইভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি। এইভাবে এখানে উদাহরণ 3 4 এবং তোমাদের যে মূল অনুশীলনী 1.2 এর 11 নম্বর বর্গমূল নির্ণয় করো, এই স্টাইল ফলো করেই তোমাদেরকে করতে হবে। আমরা আজকে মূলত এখানেই রাখবো, পরবর্তী ক্লাসে আবার চেষ্টা করব এরপর থেকে তোমাদেরকে কিছু প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা করছি আজকের ক্লাসের সবটুকু অংশেই তোমরা বুঝতে পেরেছো। কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। অবশ্যই আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব, ক্লাস একবার নয় বারবার শুনবে। যতবার শুনবে ততই তোমাদের জন্য এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু প্রথম অধ্যায়ের সাথে অর্থাৎ যে পূর্ববর্তী যে ক্লাসগুলো, ওগুলির সাথে এটার একটা লিঙ্ক আছে, সুতরাং পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা করে নেবে, তাহলে এই ক্লাসগুলো তোমাদের বুঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আশা করি তোমরা সবাই ভালো হচ্ছ, স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুন এগুলো তোমরা মেনে চলছো, বাসায় অবস্থান করতেছো, অযথা বাইরে বের হচ্ছ না, নিজে নিরাপদে আছো, অন্যদেরকে নিরাপদে রাখার চেষ্টা করছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।